হেই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো, তোমাদের আগেই জানিয়েছিলাম যে বর্তমান ইন্ডিয়ান ফুটবল দলের কোচ মানুলো মার্কাস এই 10ই জুন হংকং ম্যাচের পরে কিন্তু দায়িত্ব ছাড়তে পারেন। তো বন্ধুরা, আমাদের ইন্ডিয়ান ফ্যান্সরা চাইছে এআইএফএফ যেন আমাদের ন্যাশনাল টিমের পরবর্তী হেড কোচ হিসাবে হাবাস বা খালিদ জামিলকে নিযুক্ত করেন। হ্যাঁ বন্ধুরা, এবার দেখা যাক এই দুজনের মধ্যে একজনকে ন্যাশনাল টিমের কোচ বানায়, নাকি অন্য কোনো বিদেশি বা ভারতীয় কোচ আমাদের ন্যাশনাল টিমে দায়িত্ব সামলান। তো বন্ধুরা, তোমরা কাকে চাইছো ইন্ডিয়ান ফুটবল দলের কোচ হিসাবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো সিএফএল কে নিয়ে। বন্ধুরা, আইএফএল লাস্ট মিটিং এর পরে এটাই ডিসাইড হয়েছে যে কলকাতা লিগে বিভিন্ন ক্লাব ফার্স্ট ইলেভেনে যেন 6জন করে বাঙালি প্লেয়ার খেলায় এবং 5জন করে ভিন রাজ্যের প্লেয়ার খেলায়। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু লাস্ট পর্যন্ত ডিসাইড হয়েছে। তো দেখা যাক পরবর্তীতে আমাদের ভারতীয় দলে যে বাঙালি প্লেয়ারের অভাব রয়েছে সেটা এই সিএফএল মেটাতে পারে কিনা। কারণ তোমরা জানো এখন বর্তমানে ভারতীয় দলে বাঙালি প্লেয়ার নেই বললেই চলে। একমাত্র শুভাশিস বোসই বাঙালি প্লেয়ার হিসাবে ন্যাশনাল দলের দায়িত্ব সামলাচ্ছেন। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো 25 বছর বয়সী মোহনবাগান ডিফেন্ডার সৌরভ ভানুয়ালাকে নিয়ে। বন্ধুরা, সৌরভ ভানুয়ালাকে কিন্তু পরবর্তী মরশুমের জন্য সই করাতে চাইছে ডায়মন্ড হারবার এফসি। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু একটা তথ্য বেরিয়ে এসেছে যে তোমরা সবাই জানো আই লিগের জন্য কোয়ালিফাই করেছে পরবর্তী মরশুমে ডায়মন্ড হারবার এফসি। তো বন্ধুরা, তাদের টিমটাকে আরো মজবুত করতে কিন্তু এই সৌরভ ভানুয়ালাকে সই করাতে চাইছে। তো বন্ধুরা, যদি ভবিষ্যতে সৌরভ ভানুয়ালা ডায়মন্ড হারবার এফসিতে সই করেন তাহলে আমি কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে সেটা জানিয়ে দেব। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো একজন 30 বছর বয়সী মোরক্কান ডিফেন্ডারকে নিয়ে। তিনি হলেন সালেউদ্দিন বাহি, যিনি বর্তমানে মোরক্কোর টপ ডিভিশনে খেলছেন। হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারকে নিয়ে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে বেঙ্গালুরু এফসি। তো বন্ধুরা, দেখা যাক পরবর্তীতে বেঙ্গালুরু এফসি এই মোরক্কান ডিফেন্ডারকে সই করাতে পারে কিনা। যদি কোনো রকম এই নিয়ে আপডেট পাই তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেব। বন্ধুরা, আমি অনেকদিন আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ভানুয়াতুর ডিফেন্ডার বায়ান কার্টাককে কিন্তু সই করাতে চাইছে মোহনবাগান। এটা কিন্তু অনেক অস্ট্রেলিয়ার মিডিয়া থেকেও বলেছিল যে এই বায়ান কার্টাক মোহনবাগান বা মুম্বাই সিটি এফসির টার্গেটে রয়েছে। কিন্তু বন্ধুরা, সব জল্পনার অবসান ঘটিয়ে ব্রায়ান কার্টাককে কিন্তু সই করিয়ে নিয়েছে পরবর্তী মৌসুমের জন্য অস্ট্রেলিয়ারই আরেকটি ক্লাব পার্থ গ্লোরি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু পার্থ গ্লোরি তাদের সোশ্যাল মিডিয়া থেকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।